পয়গম্বরের দরবারে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অন্তরের মধ্যে যে গুনাহের কল্পনা জল্পনা আসে এগুলো নাকি আল্লাহ হিসাব নেবেন। তাহলে তো বাঁচার কোনো উপায় নাই, কারণ আমাদের অন্তরের মধ্যে তো মানুষ হিসাবে গুনাহের পরিকল্পনা আসে। তখন পয়গম্বর বললেন, আল্লাহর যে ওয়ার্ডার, আল্লাহর যে বিধান, তোমরা যদি মানতে পারো তাহলে জান্নাতি, আর যদি মানতে না পারো তোমাদের অবস্থা হবে ইহুদি খ্রিস্টানদের মতো। সাহাবায়ে কেরাম রাসূলের বক্তব্য শুনে আরো ঘাবড়ে গেলেন। সকলেই সমস্বরে বললেন, ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যে অর্ডার করেছেন, আমরা শুনলাম, শোনার সাথে সাথে ক্ষান্ত থাকবো না, আমরা আল্লাহ তাআলার সেই বিধান অনুযায়ী আমল করার জন্য রেডি হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম আমলের জন্য প্রস্তুত হয়ে গেলেন। ঠিক আছে, অন্তরে গুনাহ কল্পনা আসলেও এটাও আল্লাহ তাআলা ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন। যখন দেখলেন সাহাবায়ে কেরামের অন্তর আল্লাহর জন্য প্রস্তুত, তখন আল্লাহ তাআলা এই আয়াতকে রহিত করে দিয়ে আরেকটা আয়াত নাজিল করলেন। হাদিসে কুদসির মধ্যে জানাই দিলেন, কোন বান্দা যদি মনে মনে গুনাহের কল্পনা করে, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দা গুনাহের কল্পনা করেছে, মিথ্যা কথা বলবে কল্পনা করেছে, আমার বান্দা মনে মনে কল্পনা করেছে নামাজ ত্যাগ করবে, নামাজ একত্র পড়বে না, আমার বান্দা মনে মনে কল্পনা করেছে সামনে আসন্ন কুরবানি, সে কুরবানি দিবে না। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতা, আমার বান্দার আমলনামার মধ্যে গুনাহ আর লিখিও না, আরো 5-6 দিন বাকি আছে, আমি আমার বান্দার অন্তরের দিকে তাকিয়ে আছি, দেখি আমি আমার বান্দার অন্তরকে কখন আমার দিকে সাড়া পাই। বান্দা যদি তার অন্তরকে ঘুরিয়ে আমি আল্লাহর জন্য কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে যায়, ফেরেশতার দল আমার বান্দার আমলনামার মধ্যে গুনাহ লিখবা না। আমার বান্দা যদি কুরবানির নিয়ত না করে থাকে, আবার কুরবানির দিন তার নিয়তটা পাল্টে গেল, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ঈদগাহ মাঠে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ, তোমার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার অর্ডার বাস্তবায়ন করার জন্য সন্তানের গলার মধ্যে ছুরি দিয়ে দিছে, আমি বড় নাফরমান বুঝতে পারি নাই, অনেক ওয়াজ নসিহত শুনেছি, জুমার বয়ান শুনেছি, কিন্তু আল্লাহ জুমার দিন আমার বুঝে আসে নাই, ঈদুল আযহার দিন আমার বুঝে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানায় দেন, কোন বান্দা যদি আবার গুনার পরিকল্পনা ছেড়ে দিয়ে আবার নেকের পরিকল্পনা অন্তরে অন্তরে লালন করে, নেকের কাজ করতে পারে নাই, শুধুমাত্র কল্পনা করতে দেরি, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সওয়াব লিখতে দেরি করেন না। কত দয়ার মালিক! গুনাহের পরিকল্পনা করলাম, আল্লাহ বললেন ফেরেশতা লিখবি না। সওয়াবের পরিকল্পনা করার সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে অর্ডার দেয়, ফেরেশতা, আমার বান্দার আমলনামার মধ্যে একটা সওয়াব লিপিবদ্ধ করে দাও। এখনো সে আমল পরিপূর্ণ করে নাই, যদি সে আমল পরিপূর্ণভাবে করতে পারে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তার আমলনামার মধ্যে 10 থেকে নিয়ে 700 গুণ সওয়াব আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। এজন্য এখনো যারা আমরা কুরবানির নিয়ত করতে পারি না, কুরবানির নিয়ত না করতে পারে একটা গুনাহ, আল্লাহ সুযোগ দিয়েছেন, ফেরেশতাদেরকে থামায় রাখছেন, ফেরেশতা, আমার বান্দা কুরবানির সামর্থ্য থাকার পরেও নিয়ত করে নাই, দাঁড়াও দাঁড়াও, আগে গুনাহ লিখো না, আরো 5 দিন আছে, আরো 3 দিন আছে, কুরবানির প্রথম দিন করতে পারে নাই, আরো জিলহজের 11-12 তারিখ 2 দিন সময় আছে, আমার বান্দার আমলনামার মধ্যে গুনাহ লেখো না। বান্দা যদি কুরবানির দিনও, কুরবানির 11 জিলহজ 12 জিলহজ যদি নিয়ত করে কুরবানি আমার সামর্থ্য আছে, আমি কুরবানি করব, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সওয়াব বরাদ্দ করে দিবেন। এরপরে যদি সেই নিয়ত অনুযায়ী তার আমল বাস্তবায়ন করে, আল্লাহ তাআলা তার সওয়াব 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এজন্য যাদের সামর্থ্য নাই, আমরাও নিয়ত করি, নিয়ত করলেই সওয়াব। নিয়তটা শুধুমাত্র লোক দেখানোর জন্য করলে হবে না, মুখে আমি স্বীকার করলাম, বাহ্যিক দিক, আমার অন্তরে কি আছে, আল্লাহর জন্য আমি কুরবানির নিয়ত করলাম কিনা,
যাদের সামর্থ্য আছে, যাদের নাই, আমরা প্রত্যেকেই যদি নিয়ত করি, একবার ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে আমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা নেক দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই নিয়ত করি, কুরবানির আর অল্প কয়েকদিন বাকি আছে। যারা এখনো পশু ক্রয় করি নাই, এখন থেকে পরিকল্পনা করে, বাড়িতে পরামর্শ করে আমরা সকলে মিলে কুরবানির এই মহামহিয়ান, এই গুরুত্বপূর্ণ একটা ইবাদতের মধ্যে আমরা অংশীদার হই।